আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আবারও শিকদার একাডেমিতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা রাজশাহী বোর্ডের 2024 সালে পঞ্চম অধ্যায় থেকে প্রোগ্রামের অধ্যায় থেকে যে ম্যাথটি আসছিল আইসিটির, সেটি নিয়ে আলাপ করবো। তো আমরা উদ্দীপকটি একবার দেখে নেই। তো উদ্দীপকটি ছিল 1 × 2 × 3 × n। তার প্রশ্ন ছিল কি, ডিবাগিং কি, ভোলাটাইল মেমোরি এবং নন ভোলাটাইল মেমোরি কি, এক নয় ব্যাখ্যা করো। উদ্দীপকের ধারাটির ফলাফল নির্ণয়ের জন্য প্রবাহ চিত্র অঙ্কন করো। উদ্দীপকের ধারাটির ফলাফল প্রদর্শনের জন্য সি ভাষায় একটি প্রোগ্রাম লেখো। এই ছিল প্রশ্ন। আমরা উত্তর দেখব যে ডিবাগিং কি। যে প্রোগ্রাম তৈরি করার সময় যে ভুলগুলি হয় তা শুধরায়া দূর করার প্রক্রিয়া হলো ডিবাগিং। যে প্রোগ্রাম তৈরির সময় যে ভুল হয় তা খুঁজে বের করে দূর করাই হলো ডিবাগিং। লেখা আছে, একটু পড়ে নিতে হবে। মূলত হলো প্রোগ্রাম তৈরি করার সময় যে ভুলগুলো হয় তা খুঁজে বের করে দূর করাই হলো ডিবাগিং। এটা হলো ক নম্বর উত্তর। আর খ নম্বর, ভোলাটাইল মেমোরি এবং নন ভোলাটাইল মেমোরি হলো কি, এক নয় ব্যাখ্যা করো। যে এটা আর একটা সোজা প্রশ্ন। যে আসলে অনেক সময় কি, যে যদি বিদ্যুৎ চলে যায় তো সেই তখন দেখা যাচ্ছে কি অনেক রকম ইলেকট্রিসিটি চলে গেলে দেখা যাচ্ছে ডেটাগুলো মুছে যায়। যেটা মুছে যায় সেটা হলো কি ভোলাটাইল, যেটা র্যাম। আর যেটা যদি বিদ্যুৎ চলে গেলে ডেটাগুলো থেকে যায়, কতগুলো থেকে যায়, সেগুলোকে বলা হয় নন ভোলাটাইল মেমোরি। যেমন কি হার্ড ডিস্ক, ওগুলি বিদ্যুৎ চলে গেলেও থাকে। আর যেমন র্যাম দেখা গেছে বিদ্যুৎ চলে গেলে এটার আর থাকে না, তথ্যগুলো থাকে না, কাজ করে না। আর হার্ড ডিস্ক বিদ্যুৎ চলে গেলে ও থাকে। তাহলে নন ভোলাটাইল আসলে মেমোরির প্রকারভেদ, ডিভাইসের একটা প্রকারভেদ। যে মেমোরি ডিভাইসে ডেটা ইলেকট্রিক চলে গেলে মুছে যায় তাকে ভোলাটাইল মেমোরি বলে, যেমন র্যাম। আর যে মেমোরি ডিভাইস ইলেকট্রিসিটি চলে গেলেও ডেটা থেকে যায় তাকে নন ভোলাটাইল মেমোরি বলে, যেমন হার্ড ডিস্ক। তো এই ছিল ক্ষয়ের উত্তরটি। তো অত্যন্ত সোজা একটা বিষয়। আমরা এখন গয়ের উত্তরে যাব। তার প্রশ্নটা একবার চলো দেখে নিই যে গয়ের উত্তরের প্রশ্নটা কী ছিল। প্রশ্ন ছিল যে উদ্দীপকের ধারাটির ফলাফল নির্ণয়ের জন্য প্রবাহ চিত্র অঙ্কন করো। উদ্দীপক ছিল কি 1 × 2 × 3 × n। এটা ছিল একটা সিরিজ। তাহলে আমরা এখন গয়ের উত্তরে যাব। তো সেক্ষেত্রে দেখবো যে গ কী লিখছে। তো উদ্দীপকের ধারাটির ফলাফলের জন্য নির্ণয়ের জন্য যে প্রবাহ চিত্র, তাহলে তোমরা একটু লিখে নিবা যে বাংলা যে লেখাটা লিখতে হয়। তা আমরা ফ্লোচার্ট আঁকতেছি। তো ফ্লোচার্টের প্রথম হলো এই যে বৃত্তাকে ডিম্বাকৃতি যে প্রথম ইয়াটা দিতে হয়, তোমরা জানো, তারপরে আমি বলে দিচ্ছি। তো এটা হচ্ছে কি শুরু এবং শেষ বোঝায়। তো এখানে কি হয়, স্টার্ট লিখতে হয়। তারপরে দিতে হবে একটি সামান্তরিক কি ইনপুট বোঝায়। হ্যাঁ, ইনপুট। আমরা ইনপুট নিলাম এন, যেহেতু এন আছে। এরপর আমরা নেব একটি আয়ত। আয়ত নেব। আয়ত কী করে, যে চলকগুলো আমরা যে মান নেব, যেমন এন যে গুণ অবস্থায় আছে তাই ফ্যাক্টরিয়াল, তাই i = 1, মান নিতে হবে 1। আর যোগের সমান নিতে হবে সামেশন, এস দিতে হবে। আর সে সময় 0, আর এখানে যদি গুণ তাহলে মান নিতে হবে 1। ফ্যাক্ট = কি 1। এখন আমরা এখান থেকে একটা এটা কি কানেক্টে বোঝায়, যেটাকে সম্পৃক্ততা বোঝায়। তো এইখান থেকে আমরা একটা রম্বস নেব। রম্বসের কাজটা কি, রম্বসের কাজটা হলো ডিসিশন নেওয়া, কোনো ব্যাপারে ডিসিশন নেওয়া। তো রম্বসটা শুধু এখানে কি আমরা রম্বস নেব। তাহলে এখানে আমরা লিখব নো, যদি ইয়াটার হয়। আর এখানে লিখব কি ইয়েস। তাহলে আর এখানে আমরা ইফ তাহলে আমরা যে এখানে আই ছিল, আই যে ইয়াটা নিচ্ছে এখানে, সেটা থেকে এটা কি মানটা ছিল
বড় n। তো এখানে আমরা আবার এই যে মানটা নিয়েছিলাম সে মানটা দেখাবো যে এখানে ফ্যাক্টর কি যদি গুণফল, যে ফ্যাক্টরিয়াল মানে কি গুণফল, FACT ফ্যাক্ট ইন্টু ফ্যাক্ট। এই যে ইন্টুটা দিতে হবে এইভাবে, কত ফ্যাক্ট ইন্টু ফ্যাক্ট, এরপর দিতে হবে কি ফ্যাক্ট ইন্টু ফ্যাক্ট মানে আই, তারপরে আই এটা মান নিচ্ছি আমরা কত, একটা মান নিচ্ছি কি 1, আই সমান কি 1। তো এখানে আমরা কি করব, আরেকটি রেজাল্ট প্রিন্ট করার জন্য এই যে এটা কি সামুদ্রিক কি ইনপুট মানে প্রসেসিং করে, আমরা আরেকটা সামুদ্রিক নেব। আমরা এটার কি রেজাল্টটা প্রিন্ট করব, প্রিন্ট আমরা কিনব ফ্যাক্ট, FACT ফ্যাক্ট। এরপর আমরা এটার কি করব, রেজাল্টটা শেষ করব। শেষ করতে কি দিয়ে এই যে এই বৃত্তটা দেওয়া শেষ, ইন্ট। তাহলে এইখানে যে এই ছিল ফ্লো চার্টটার মানে ফ্লো চার্টের সিস্টেমটা। তো ইয়াটা পারা গেলে যদি এই ঘরগুলোর নামটা জানা যার কোনটা কী কাজ করে, তা কোনো কঠিন কোনো বিষয় না, ইজিলি একটা বিষয়, অত্যন্ত না পারার কোনো কারণ নাই, 2-3বার তোমরা প্র্যাকটিস করলে পেরে যাবে। তো এটা দ্বারা শুরু বোঝায়, আর এখানে সামন্তরিক কি কোনো প্রসেসিং বোঝায়, প্রক্রিয়াকরণ বোঝায়, আর এখানে আয়ততে ইয়াতে বোঝায় যে চলকের মান নেওয়া। আর এই যে যেটা সামুদ্রিকটা একটু আর একটু ভালো আঁকতে পারতে হবে, এই যে রম্বস, সেটা সামুদ্রিক রম্বসটা এই একটু ইয়ে আছে, তো রম্বসটা তোমরা এঁকে নেবা। তাহলে হলো যে এই হলো গয়ের উত্তরটা ছিল। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো যদি কেউ না বুঝে থাকো তো অবশ্যই কমেন্টস করে জানাবা। তো আমরা এখন যাব গয়ের উত্তরে। গয়ের উত্তরটা দেখবো যে প্রশ্নটা কী ছিল আগে। প্রশ্নের উত্তর হলো যে কি, উদ্দীপকের ধারাটির ফলাফল প্রদর্শনের জন্য সি ভাষায় একটি প্রোগ্রাম লাগবে, মানে সি প্রোগ্রামের মাধ্যমে ফলাফলটার কাজটা করতে হবে। তাহলে আমরা গয়ের উত্তরে যাব। তো গয়ের উত্তরে গেলে তোমরা উপরে একটু লিখে নিবা যে কি, যে উদ্দীপকের ধারাটি ফলাফল নির্ণয়ের জন্য সি প্রোগ্রামটি নিচে দেওয়া হলো, এটা একটু লিখে নিবা। তাহলে প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো কি, তোমরা এটা সব প্রোগ্রামে লিখতে হবে, হ্যাশ ইনক্লুড stdio তারপর ইনক্লুড কোণীয় এস, এরপর হলো মেইন। এটুকু সব প্রোগ্রামের ক্ষেত্রেই লিখতে হবে, নির্ধারিত লিখতে হবে। তারপর হলো তোমার যেহেতু এখানে উদ্দীপকে ছিল কি 1 2 3 n, যেহেতু ইয়ার সংখ্যা পূর্ণ সংখ্যা, তাহলে আমরা কী লিখবো, ইন্টেজার, মানে IN দিয়ে ইন্টেজার বোঝায়, INT চলকগুলো আমরা ঘোষণা করবো এখানে। চলকগুলো কী কী আমরা দিতে পারি, যে আই দিতে পারি একটা কি n দিতে পারি, আর একটা ফ্যাক্ট, আর ফ্যাক্টের মানটা আমরা এখানে ঘোষণা দিতে পারি, এখানে ডিক্লারেশন ফ্যাক্ট কি সমান কি নিতে পারি আমরা আই। তাহলে কি এখানে এটা হয়ে গেল। তো এরপরে এটা কি আমরা কি প্রিন্ট করব, প্রিন্ট f enter the value of n, তাহলে এবার আমরা কি করব, স্ক্যান আপ করব, স্ক্যান
আমরা দিতে হবে দিয়ে দিতে ইনভার্টেড কমাটা দিতে হবে, তারপরে অ্যান্ড দিতে হবে। এটা ছিল এই। তারপর তোমার স্ক্যানার করা হলো। আবার এখানে অনেকটা ইয়া রয়েছে, যেমন ফর লুপ রয়েছে, ফর লুপ আছে, হোয়াইল লুপ রয়েছে। তো তোমরা যে কোনো একটা তিনটা রয়েছে, তিনটা ডু লুপ রয়েছে, তিনটা যে কোনো একটাতে করতে পারো। তো আমরা ফর লুপটা দিয়ে করবো, যদি উল্লেখ না থাকে, যেহেতু উল্লেখ নাই, তো ফর লুপটা দিয়ে আমরা করবো। তো ফর এখানে আমার মান রয়েছে i সমান কত বলছি 1। তারপরে এটা i থেকে 1 থেকে মানগুলি বড় মান, তারপরে হলো এখানে i যদি এক করে মানটা বাড়বে, কারণ হলো যদি এরকম থাকে, যেমন k প্লাস এরকম থাকে, তাহলে পরবর্তী এক করে মানটা বাড়ে 1। তো এটা ছিল এই। তো এরপর হলো একটা ব্র্যাকেট দিতে হবে, ব্র্যাকেট দিলে তারপর আমরা মানটা এখন কি প্রিন্ট করব। তো ফ্যাক্ট যে মানটা আছে, সেই মানটা হলো কি ফ্যাক্টরিয়াল, মানে এটা সংক্ষেপে ফ্যাক্ট ইন্টু এটার মানটা আমরা ইয়াতে এখানে নিয়েছিলাম যে এই যে ফ্লো চার্টে, যে ফ্যাক্ট ইন্টু ফ্যাক্ট আমরা সেই কাজটা এখানে করবো। যেমন ফ্যাক্ট ইন্টু এই ফ্যাক্ট ইন্টু তো এরপর হলো ব্র্যাকেট, তারপরে আমরা প্রিন্ট করব, প্রিন্ট f, তারপর হলো এটা তোমার ইয়াটা দিলে বের হয়ে যাবে এর মানটা, ইন্ট f না দেবে কি ফ্যাক্ট, তারপর আমরা আমাদের অঙ্ক শেষ পর্যায়ে বলছি, আমরা তাকে রিটার্ন দিতে পারি, গেট ক্যারেক্টার দিতে পারে অনেকে, রিটার্ন। তাহলে এই ছিল যে আমাদের দুইটা রিয়া। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর আমি আর একটু শেড করি, এই যে বিষয়টুকু এটুকু থাকবে কি সবসময় সবার ক্ষেত্রে সমান, ইনক্লুড স্টুডিও ইনক্লুড, তো এই যে বিষয়টা সবসময় সমান থাকবে। ইনক্লুড স্টুডিও ইনক্লুড গনিও, এরপর ডট এইস, এরপর মেইন, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, ইন্টিজার। এটা যদি কোনো সংখ্যা তাহলে INT বসবে, আর এখানে চলকগুলো ঘোষণা করতে হবে এই। তো আর অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো আমরা এটা ফ্যাক্টর দিলে এখানে। আর এই যে প্রিন্ট, এই বিষয়টা যদি প্রিন্ট অ্যাপ থাকে, এই যে মানটা নেওয়া এখানে সেই মানটা ঘোষণা দিতে হবে। আর স্ক্যানার দেওয়ার পরে যে আমরা যে মানগুলো যে এখানে যে ঘোষণা করবো সেটার মানটা এখানে বসাতে হবে। তো এই ছিল যে গয়ের উত্তরটা। তো আশা করি তোমরা বুঝতে পারছো। যদি কেউ না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্টসে জানাবা, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার এখানে আরও অনেকগুলি ভিডিও দেওয়া রয়েছে প্লেলিস্টে, এবং ইংরেজির অনেকগুলো পার্ট রয়েছে, তো চাইলে তোমরা সেগুলো এসে দেখতে পারো। আজকের মতো এখানে, আবার হয়তো কোনো নতুন ভিডিও তোমাদের সাথে আবারও কথা হবে। এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।